কাব্যিক অডিও বুক শুধুমাত্র যে বইয়ের অডিও বুক বের করছে তা কিন্তু নয়, এখন কাব্যিক ভয়েস আর্টিস্ট এবং প্রেজেন্টেশন কোর্স করছে কিন্তু চমৎকার কিছু ভয়েস আর্টিস্ট কোর্স এবং প্রেজেন্টেশন কোর্স তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অনেকেই কিন্তু ভয়েস আর্টিস্ট কোর্স করে এখন বেশ সফলভাবে ভয়েস আর্টিস্ট হতে পারছে। অর্থাৎ কাব্যিক ভয়েস আর্টিস্ট এবং প্রেজেন্টেশন কোর্সের মাধ্যমে অনেকেই কিন্তু ভয়েস আর্টিস্ট কিভাবে হতে পারেন, কিভাবে প্রেজেন্টেশন করতে পারেন সেই সব বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে একেবারে অনলাইনে। এবং আজকে যেটা হচ্ছে, আজকে হচ্ছে কাব্যিক অডিও বুকের কর্তৃক যে ব্যাচগুলো আসলে ভয়েস আর্টিস্ট কোর্স করেছে তাদেরকে আজকে সার্টিফিকেট প্রদান করা হবে। আর এই কারণে আমাদের কিন্তু অনেক সম্মানিত অতিথিরাও আছেন যারা আসলে সার্টিফিকেট আমাদের স্টুডেন্টদের মাঝে তুলে ধরবেন। আমি একে একে আমাদের সম্মানিত অতিথিদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ তানিম ইসলাম, চেয়ারম্যান ও সিইও কাব্যিক অডিও বুক, থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তীতে আমি ডেকে নিচ্ছি অমিত বিশ্বাস, সিটিও। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শোয়েব আহমেদ। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি শোয়েব আহমেদ, কনসালটেন্ট কন্টেন্ট ও বিজনেস স্ট্র্যাটেজি। আমি আমন্ত্রণ জানাচ্ছি রেহানা পারভিন ম্যামকে, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব, আমরা সবাই চিনি, প্রায় 43 বছর আমি যদি ভুল না করে থাকি তিনি একজন নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন এবং আমার খুবই পছন্দের একজন মানুষ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মনীষা সরকার আছেন, আবৃত্তি শিল্পী, আমাদের খুবই পছন্দের একজন ম্যাম, এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। তো আমরা সবাইকে পেয়ে গেছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ব্যাচের যারা ভয়েস আর্টিস্ট, যারা ভালো করেছে এবং ভয়েস আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার করতে এসে এখানে আসলে প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। আমরা প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি সাদিয়া জাহান অনন্যাকে তার সার্টিফিকেটটা আমাদের অতিথিদের থেকে গ্রহণ করার জন্য। দ্বিতীয় যাকে আমি আসলে আমন্ত্রণ জানাচ্ছি এই ডায়াসে, তিনি হচ্ছেন মোহাম্মদ রাকিব পারভেজ। এই মুহূর্তে মোহাম্মদ রাকিব পারভেজ আমাদের মাননীয় অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন। ধন্যবাদ মোহাম্মদ রাকিব পারভেজ। এবং তৃতীয় যে ব্যক্তিকে আমি আসলে অনুরোধ করব ডায়াসে চলে আসার জন্য, তিনি হচ্ছেন নাহিদ সাউরিন। আমি এরপরে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি ওমানা আখন্দ টুসি। আপনার কি মনে হয় যে এই ভয়েস আর্টিস্ট কোর্সটা করে আসলে কি উপকার পেয়েছেন আপনি? এই কোর্সটা যদি না হতো তাহলে আমি আসলে কিছুই জানতাম না। আমি অনেক কিছু শিখেছি শোয়েব ভাই, সঙ্গীতাদির কাছ থেকে, এবং এই সার্টিফিকেটটা ম্যামের কাছ থেকে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। এবং যারা জানেন না, আমি যতটুকু জানি খুব অল্প সময় আমার আসলে অভিজ্ঞতা হয়েছে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য, এবং আমার মনে হয় যে ভয়েস আর্টিস্টে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি, এর সেক্টর কিন্তু অনেক বেশি, যেটা শোয়েব ভাই অনেক ভালো জানবে, নিলয় ভাই জানে, এবং আমাদের সিইও সবাই জানেন। পরিধিটা কিন্তু অনেক বেশ বড়, তাই না? আমরা তারপরে আমন্ত্রণ জানাচ্ছি জেরিন আক্তার। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদেরকে। একটু জিজ্ঞেস করতে চাই, জেরিন আক্তার কেন ভয়েস আর্টিস্ট কোর্স করলেন? এটা জাস্ট আমার ভালো লাগার জন্য। আমার আসলে বই পড়তে অনেক ভালো লাগে, আর অডিও বুকটা আসলে যখন আগে রেডিও শুনতাম তখন ওইখানে যে কুয়াশা হইতো না, তো ওইগুলো শুধু খুব ভালো লাগতো। তো আমার মনে হতো যে আমি নিজেও যদি ওইরকম করতে পারতাম। আপনার কি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার মানে ইচ্ছে আছে কিনা, এবং কোন কোন সেক্টরে আপনি যেতে চান, বা কি কি আপনার মাথায় আছে যে এই সেক্টরে গেলে আমি ভালো করতে পারি? আমার অডিও বুকে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, এই সেক্টরে আপনি কি মনে করেন প্রফেশন না প্যাশন? প্যাশন। প্যাশনের সাথে সাথে আপনি আশা করি প্রফেশন হিসেবে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ জেরিন আক্তার। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আব্বাস উদ্দিনকে। সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাজিউর রহমানকে। আচ্ছা রাজিউর ভাই, সাংবাদিকদের কেন ভয়েস আর্টিস্ট কোর্স বা প্রেজেন্টেশনের দক্ষতা অর্জন করা উচিত? সাংবাদিকতার অনেক দায়বদ্ধতা থাকে, ফলে আমি কি লিখবো, কিভাবে বলবো, এটা খুব সচেতনভাবে বলতে হয়। ফলে আমার যদি উচ্চারণটা ঠিক না থাকে, আমি যদি শুদ্ধভাবে বলতে না পারি, তাহলে আলটিমেট হচ্ছে জাতি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুন্দর করে কথা বলা এবং শুদ্ধভাবে কথা বলাটা আমাদের সবার জন্য জরুরি। শোয়েব ভাই, আমাকে যদি একটু বলতেন যে আসলে ভয়েস আর্টিস্টদের প্রফেশনগুলো কি কি? এই ক্ষেত্রটা তো অনেক বড়, শুধু সংবাদ পাঠ না, সংবাদ পাঠের সাথে সাথে কিন্তু আমাদের আবৃত্তি রয়েছে, আমাদের ডকুমেন্টারি ভয়েস রয়েছে, বিজ্ঞাপন ভয়েস ওভার রয়েছে, এছাড়া এখন কলার টিউন, যেটা আমরা জানি যে প্রত্যেকটা মার্কেটিং টুল
টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওভিসি রয়েছে, আরডিসি রয়েছে, টিভিসি রয়েছে, সেখানে যে ভয়েসগুলো যাচ্ছে। এর পাশাপাশি অডিও বুক এসছে যেখানে বই ন্যারেট হচ্ছে, এবং সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিএইচডির যে অভিসন্দর্ভ যেটা এখন জমা দেওয়া হচ্ছে, আগে যেটা রিটেন থাকতো, তার মানে অডিওর জায়গাটা ব্যাপক একটা জায়গায় চলে যাচ্ছে। শোয়েব ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে আরও একজন পার্টিসিপেন্ট ছিলেন, আমন্ত্রণ জানাচ্ছি ফারজানা বেগমকে। আগের ফারজানা বেগম আর এখনকার ফারজানা বেগমের মধ্যে পার্থক্য কি, কোর্স করার পরে আর আগে? আগে শুদ্ধ বাংলায় কথা হয়তো বা বলেছি, কিন্তু গুছিয়ে কথা বলা এবং একটা অনুষ্ঠানে এসে নিজেকে সংযত রেখে কিভাবে অনুষ্ঠানটা উপস্থাপনা করতে হয়, কিংবা একটা অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের সাথে মানে কথা বলতে হয়, হ্যাঁ এই বিষয়গুলো আমার খুবই সংযত হয়েছে এবং আমি মনে করি এটা খুবই জরুরি। আমি অনুরোধ করব অমিত বিশ্বাস, সিটিও কাব্যিক অডিও বুক, ওনাকে একটু কথা বলার জন্য। এই যে নতুনভাবে ভয়েস আর্টিস্ট প্রফেশনটা বা ভয়েস আর্টিস্ট হয়েও যে আসলে প্যাশন এবং প্রফেশন দুটোই যে এক করা যায়, এই বিষয়টাকে আসলে কোন দিকে দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎ কি এটার? আমরা এটার ব্যাপক ভবিষ্যৎ দেখি বাংলাদেশে। এর প্রথম কারণ হচ্ছে গত কয়েক বছরে অডিও ইন্ডাস্ট্রি এত বিশাল পরিমাণে বিস্তৃতি লাভ করেছে, শুধু গানের ক্ষেত্রে না বা অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে না, বরঞ্চ আমি বলবো যে অডিও বুক মার্কেটটা গত কয়েক বছরে এত ইভলভ করেছে যেটা অন্য কোনো মার্কেটের থেকেও অনেক বেশি আর কি। আমি বলতে পারি যে আমাদের এই ভয়েস আর্টিস্ট কোর্স যখন চালু করি গত বছর, তখনও এত সাড়া পাবো আমরা ধারণা করতে পারিনি। একটা ব্যাচে কতগুলো মানুষ হয়? গত ব্যাচে 38 জন ছিল, এবার ধারণা করছি 50 জন পার হয়ে যাবে। তো আমরা খুবই আনন্দিত, এবং এই তৃতীয় ব্যাচে আমরা আশা করি এবার অর্ধশত স্টুডেন্ট পেয়ে যাব, এবং নতুন মাইল ফলক হিসেবে আমরা এটাকে আরও বেশি সামনে আগায় নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ অমিত বিশ্বাস ভাইয়া। আমি একটু জনাব তানিন ইসলাম স্যারের সাথে কথা বলতে চাই, কাব্যিক অডিও বুক চেয়ারম্যান ও সিইও। আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। এখন তো আসলে এই যে ভয়েস আর্টিস্ট বা এই বিষয়গুলো অনেকে বলছে যে এআই রিপ্লেস করছে, কিন্তু তারপরেও এআই এর যে ভয়েসগুলো তারপর মানুষের থেকে যে ভয়েসগুলো কালেক্ট করা হয় সেগুলো কিন্তু অনেক ডিফারেন্স। আপনার কি মনে হয় যে এআই কি ভয়েস অ্যাক্টিং সেক্টরটাকে আসলে রিপ্লেস করতে পারবে কিনা? না, এটা আসলে টেকনোলজি তো দিন দিন চেঞ্জ হবে। তো এআই আসলে আমাদের অ্যাকচুয়াল ভয়েস এটাকে কখনোই রিপ্লেস করতে পারবে না, কারণ এআই একটা মেশিন জেনারেটেড ভয়েস, সেটা স্ট্যাটিক ভয়েস সেইগুলো দিতে পারবে, কিন্তু আমরা যেভাবে একজন ভয়েস আর্টিস্ট যেভাবে তার রিয়াকশন দিয়ে প্রত্যেকটা কন্টেন্টের সাথে যেইভাবে অঙ্গভঙ্গি যখন যেখানে যেরকম ভয়েস দরকার সেভাবে ভয়েস দিচ্ছে। সো এখানে আসলে এই এআই দিয়ে কখনোই ফুললি আমাদের এই হিউম্যান ভয়েসকে রিপ্লেস করা সম্ভব না। চমৎকার। আমরা যতটুকু বুঝলাম যে কাব্যিক অডিও বুক তো আসলে ইটসেলফ তারা হচ্ছে অডিও বুক নিয়ে কাজ করছে, বিভিন্ন স্বনামধন্য বই বা যে কোনো অনেক ধরনের বই। আমি যতটুকু জানি 3000+ কন্টেন্ট আছে এই কাব্যিক অডিও বুক এই অ্যাপসে বা এই সাইটে। তো সেক্ষেত্রে এই যে এত বৃহৎ একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের বই পাচ্ছে, তো সেখানে যে ভয়েস আর্টিস্ট কোর্স বা প্রেজেন্টেশন কোর্স চলে এসছে, এখানে যারা আসলে ব্যাচ থেকে ভালো করছে তাদেরকে কি সুযোগ দেওয়া হচ্ছে এখানে কাজ করার? জি অবশ্যই। আমরা যদি আমাদের একদম শুরুটা বলতে যাই, আমরা 2021 সালে আমরা এই অডিও বুক নিয়ে কাজ করি। তো আমরা যখন অডিও বুক নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা একটা জিনিসের খুব অভাব দেখি, যে এখানে আমরা ভয়েস আর্টিস্ট আমরা যাদেরকে দিয়ে আমরা ন্যারেশনগুলো করাবো তাদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না। এমনকি আমরা পাশের দেশ কলকাতা থেকে আমরা রেকর্ড করাইছি। সো তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম ভয়েস আর্টিস্টের এতটা ছিল না। তো আমরা তখনই ফিল করলাম যে আমাদের নিজেদেরকেই এই ভয়েস আর্টিস্ট প্যানেলটাকে ডেভেলপ করতে হবে। তখন থেকেই কিন্তু আমরা শুরু করলাম যে আমাদের আসলে ভয়েস আর্টিস্ট কোর্সটা চালু করতে হবে, এবং আমরা ইন্সপায়ার করছি আমাদের এই কোর্স করে যারা আসবে তারা অবশ্যই আমাদের এখানে আমরা তাদেরকে অপরচুনিটি দিতে চাই, তাদেরকে ভ্যালু অ্যাড করতে চাই, তারা যাতে ইন্সপায়ারেশন পায় এবং আমাদের কোর্স করতে আগ্রহী হয়, এবং আমরা চাই এই সেক্টরটাকে আমরা আরও ডেভেলপ করি। আপনার কাছে ছোট্ট একটা
প্রশ্ন ছোট্ট করে যদি একটু বলতেন যে এই যে অডিও বুক নিয়ে কাজ করা, এটা তো বাংলাদেশে অত বেশি আমরা প্রচলিত দেখিনি। আমরা বই পড়ে অভ্যস্ত, অনেকে বই থেকে, ইয়াং জেনারেশন যারা জেনজি জেনারেশন আমরা বলি, বই থেকে একটু দূরে থাকতে ইচ্ছে করে, পড়ালেখা ভালো লাগে না, কিন্তু এই অডিও বুক নিয়ে আসলে ভিন্ন ধর্মী এই কাজ করার উদ্যোগটা কার থেকে ছিল? আমরা বর্তমান জেনারেশনটা, আমরা যদি জেন জি জেনারেশন যেটা বলছেন, এখন আসলে আমরা স্মার্ট ডিভাইস নিয়ে সবাই আসক্ত। সো আমরা স্মার্ট ডিভাইসে আসলে কি করি, হয়তো বা ফেসবুক দেখি, ইউটিউব দেখি, বা বিভিন্ন জিনিসপত্র দেখতেছি। কিন্তু আগের মতো বা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনরা কিন্তু তারা বই পড়তো। সো সেই সময়টা কিন্তু এখন নাই। হয়তো বা আমাদের সন্তানেরা তারা এই পাঠ্য বই পড়া বা গল্পের বই পড়া এই প্যাশনটা তাদের মধ্যে নাই। সো আমরা তখনই ফিল করলাম যে নিশ্চয়ই আমাদের এমন কিছু করা উচিত যেটা আসলে তারা তাদের স্মার্ট ডিভাইস নিয়েই থাকবে, বাট বই যেন তারা মিস না করে। এটা আসলে বিভিন্ন সময় বিভিন্নখান থেকেই কাজ করে। শুধু আমার যে কো-ফাউন্ডার আছে অমিত, ও এবং আমরা মিলে আসলে থিঙ্ক করলাম যে এই আইডিয়াটা বাংলাদেশে আসলে এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই। আমাদের পাশের দেশে হয়তো বা আমরা যদি গ্লোবালি যাই তাহলে আমরা বাইরের দেশে দেখবো অডিবল আছে, হ্যাঁ, আমাদের পাশের দেশ ভারতে কুকু এফএম আছে, প্রতিলিপি এফএম আছে, কিন্তু আমাদের দেশে আসলে এরকম একটা, আপনি হয়তো ইউটিউবে গেলে কিছু কন্টেন্ট পাবেন, বাট সেগুলো আসলে অগোছালো কন্টেন্ট, কপিরাইটেড না, উচ্চারণ ঠিক নেই। বাট আমরা একটা গোছালো কন্টেন্ট, আমরা একটা গোছালো জিনিস নিয়ে আসতে চাইছি। তো এবং সেটা অবশ্যই, এবং আমাদের যদি আপনি সাবস্ক্রিপশন চার্জটা দেখেন, এটাও আমরা খুব অল্প পরিমাণে রেখেছি, যাতে সবাই এখান থেকে এই ধরনের সার্ভিসটা নিয়ে তারা গল্পের মানে বই পড়াটাকে যেন একদমই বাদ দিয়ে না ফেলে। বই পড়াটাও এই জেনারেশন এখন এনজয় করবে, এবং এই জেনারেশন কেন সবাই এখন এনজয় করবে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ তানিন ইসলাম, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু চলে যাচ্ছি যাদেরকে, যেই দুইজনকে আসলে আমি ব্যক্তিগতভাবে আরও অনেক বেশি পছন্দ করি। আমার পাশে আছেন রেহানা পারভিন ম্যাম, যিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশন ব্যক্তিত্ব, আমি ইতিমধ্যেই বলেছি, এবং উনি কিন্তু প্রায় 43 বছর ধরে শুধু এই সেক্টরে, মানে আমি যে সেক্টরে কাজ করছি সেই সেক্টরের অনেক 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 মোস্ট সিনিয়র একজন মানুষ। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো অন্যরকম লাগছে। আমি সংযোজন করতে চাই একটা ব্যক্তির, যেহেতু বাংলা ভাষাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা এবং একমাত্র আমাদের ভাষা, এটা কিন্তু আর কারো না। লড়াই করে পেয়েছি প্রচুর আত্মদানের পরে, এবং তারপর অনেকদিন স্ট্রাগল করার পর এটা এস্টাবলিশ হয়েছে। এটা আমাদের ভাষা। এই আমাদের ভাষাটা, বাংলাটা, আমাদের আপামর জনগণ যেন প্রমিতভাবে শুনতে এবং শিখতে পারে। আমাদের ব্যক্তিগত আচার আচরণ এবং কথাবার্তার ভিতরেও প্রমিত বাংলাটা খুবই জরুরি, যেহেতু বাংলা শুধুই আমাদের ভাষা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবং এত সুন্দর করে আপনি কিভাবে কথা বলেন আমি জানি না, আমি আসলে আপনার ফ্যান হয়ে গেলাম। আমাদের সাথে আছেন মনীষা সরকার, আবৃত্তি শিল্পী। উনিও কিন্তু অনেক আগে, অনেক বছর ধরে আবৃত্তির সাথে সংযুক্ত। কত বছর হলো? তা প্রায় 30 বছর। 30 বছর। আচ্ছা, বেশি হবে, আরো 40 বছর। আপনি যদি আমাকে একটু বলতেন যে কি পরিবর্তন দেখছেন এখন এই আবৃত্তি শিল্পীদের মধ্যে, কি কোনো পরিবর্তন এসেছে? আমরা যখন ছোটবেলায় আবৃত্তি শুরু করেছিলাম তখন কিন্তু ঘর থেকে শুরু করেছিলাম। বাবা মা বই পড়তে পছন্দ করতেন, ছড়া কবিতা পড়তে পছন্দ করতেন, আমাদেরকে শেখাতেন। একেবারে দুলে দুলে নেচে নেচে আমরা আবৃত্তি করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন অনেক প্রশিক্ষণের ব্যাপার হয়েছে। এই যে ভয়েসকে কন্ট্রোল করে আবৃত্তি করা, কাব্যিক যেটা করছে, ভয়েস আর্টিস্ট সৃষ্টি করা, আমি কাব্যিকের জন্যে অনেক অনেক সাধুবাদ জানাই যে প্রশিক্ষিতভাবে ভয়েসকে কাজে লাগানোর এই যে কাজটা, এটা কিন্তু আমাদের সময়ে ছিল না। আজকে যারা ভয়েস আর্টিস্ট হিসেবে সার্টিফিকেট গ্রহণ করলো, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এরাই আমাদের এই সময়টাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে সাথে একটা বিষয় আমি সবসময় মনে করি যে কোনো সেক্টরে, যে কোনো প্রফেশনে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন, আপনার বাচনভঙ্গি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি সেই সেক্টরে কখনোই গ্রহণযোগ্যতাও পাবেন না এবং সফলতাও অর্জন করতে পারবেন না। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই মুহূর্তে আমি আবারও শোয়েব ভাইকে একটু ডাকতে চাচ্ছি, কারণ শোয়েব ভাই আমি জানি যে এই সেক্টরে নিয়ে ওনার প্রফেশন, প্যাশন, ওনার মনন চিন্তা, স্বপ্ন, সব কিছু হচ্ছে ভয়েস আর্টিস্ট বা ভয়েস প্রফেশন নিয়ে। সো শোয়েব
ভাই কিছু বলার আছে কিনা? ধন্যবাদ সমৃদ্ধি। এই মুহূর্তে আমরা কাব্যিক ভয়েস আর্টিস্ট ও প্রেজেন্টেশন কোর্সের সার্টিফিকেট আমরা প্রদান করলাম। কাব্যিকের এটা একটা আমি বলবো যে একটা মহতী উদ্যোগ। আমরা যখন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই বা আমরা যখন নিজেকে পরিচিত করতে চাই, আমাদের নিজেদেরকে পরিচিত করানোটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠিত পাওয়াটা কিন্তু আসলে নিজেকে পরিচিত করানো, নিজের কাজের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে এবং সর্বোপরি নিজের কথার মাধ্যমে। কণ্ঠই হোক আমার আত্মপরিচয়, এবার আমাদের কিন্তু সেই স্লোগান। আমাদের এবারে যে আমরা ভর্তি চলছে আমাদের ভয়েস আর্টিস্ট কোর্সের, যে আমার কণ্ঠ আমার আত্মপরিচয় হিসেবে সামনে আসুক। যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারবেন, এখানে সেই সুযোগটা রয়েছে। এবং একই সাথে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারলে 30% ক্যাশব্যাকও রয়েছে। সবাইকে ধন্যবাদ, আর ধন্যবাদ সমৃদ্ধি তোমাকেও। থ্যাংক ইউ সো মাচ শোয়েব ভাইয়া। এবং দর্শক, এরই মাধ্যমে আমাদের সার্টিফিকেট প্রদান পর্বটা কিন্তু শেষ হয়ে গেল। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে যারা যারা আসলে এই সার্টিফিকেট গ্রহণ করলো এবং যারা এই কোর্সটা করেছে তারা সবাই আসলে বেনিফিটেডই হবে। কারণ ওই যে একটাই কথা আমি সবসময় বিশ্বাস করি, যে কোনো প্রফেশনে এবং জীবনের চলার পথে প্রতিটি ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে কথা বলার যে ভূমিকা আপনার জীবনে, সেটা কিন্তু আসলে দ্বিতীয় কোনো মাধ্যম নেই। আসলে সুন্দরভাবে কথা বলাটা আপনাকে জীবনে অনেক উপরে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।